আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাবাসসুম ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। এর আগে আমি পোস্ট করেছিলাম, আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হলো ভয়েস ওভারের জন্য। তো তোমরা প্লিজ এটাকে ইগনোর করো। তো যাই হোক, আর বেশি না বলে ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ির জন্য আমি সবজিগুলো সব এক এক করে কেটে নেব। তো তার মধ্যে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, কিন্দুরি আছে, কাঁচকলা আছে। কাঁচকলা অনেক সবাই দেয় না, তো বাড়িতে ছিল সবজি বলে আমি সেটা দিয়ে দিলাম। এর মধ্যে এটা হচ্ছে পুঁই শাক, অন্য কোনো শাক ছিল না, তো বাড়িতে পুঁই শাক ছিল বলে আমি পুঁই শাকটা ছোটো ছোটো করে বানিয়ে পরে নিয়ে নিয়েছি। তার সাথে আমি আলুগুলো ছোটো ছোটো করে বানিয়ে নেব। বেশি আলু দিইনি, মাত্র 2টো আলু দিয়েছিলাম। তার সাথে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। সবজিগুলো বানানোর পর চাল নিয়েছিলাম, এবং তোমরা দেখতে পাচ্ছ চালের মধ্যে মুসুর ডাল আমি অ্যাড করে দিয়েছিলাম খিচুড়ির জন্য যেহেতু। তো মুসুর ডালের পর আমি মুগ ডালও অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম গরম হতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের টুকরোগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতাগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচো এবং কাঁচা লঙ্কাগুলো মাঝখানটা অল্প করে চিড়ে নিয়েছিলাম, যাতে ঝালটা একটু ভালোভাবে মিক্স হয়ে যায়। তার মধ্যে আমি কিঁদুরিগুলো দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাঁচকলাগুলোও দিয়ে দিয়েছিলাম আমি। খুব সুন্দর কালারটা এসেছে। তারপর আমি সেগুলোর মধ্যে আলু আর পুঁই শাকটা অ্যাড করে দেব। সবগুলোই আমি বানানোর পর ধুয়ে নিয়েছিলাম। সব একসাথে আমি মিক্স করে নেব। এই মিক্স করার পর আমি সেটার মধ্যে চাল, মুগ ডাল এবং মুসুর ডালটা সবগুলো অ্যাড করে দিয়ে পরে আমি আবারও সেগুলো একসাথে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করি। তারপর নাড়াচাড়ার পর আমি যত সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এটা ছিল হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি সাথে সাথে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়াটা। দেখতে পাচ্ছ আমি জিরে গুঁড়াও অ্যাড করে দিয়েছিলাম। জিরে গুঁড়ো অ্যাড করার পর আমি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছিলাম। ঝাল যেহেতু আমাদের বাড়িতে একটু বেশি পছন্দ করে, সেজন্য আমি ঝালটা একটু দিয়েছি। তারপর আবারও সেগুলোকে একসাথে আমি মিক্স করে দিয়েছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি জল বা পানি যে যেটাই ভাবতে পারো আমি সেগুলোকেও অ্যাড করে দিয়েছিলাম। তো যেহেতু এটা জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, খিচুড়ি অনেকক্ষণই সেটা সেদ্ধ হবে। তারপর আমি আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম বলে আবার পরে আদা রসুন দিলাম। সব কিছু রান্না হয়ে যাওয়ার পর ঘিটা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম স্মেলের জন্য, ভালো একটা স্মেল আসবে বলে, খেতেও টেস্ট লাগবে। ভিডিওটা এতটাই ছিল।